পড়ুয়া থেকে আমি রিনা। আচ্ছা, ওই যে বিশ্বাসী রায় বস্তু, আবহমান কাল ধরে আমরা কিন্তু সেই ছোটবেলা থেকে, মানে ছোট্টবেলা থেকে আমরা জেনে এসেছি যে রথের রশিতে টান দিতে হয়, টান দিলেই পুণ্যকর্ম হয়। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমার মনে হয় সম্বৎসরের যত রকমের আমাদের অনুষ্ঠান আছে তার মধ্যে রথযাত্রাই একমাত্র একটু উপলক্ষ যেখানে কোনো রকম শর্ত ছাড়াই ভগবান নিজেই সারথি হয়ে বসেছেন, এবং আমরা আমরা সবাই মিলে তাকে রশি ধরে টেনে নিয়ে যাচ্ছি। সেখানে সব বয়সে ধনী নির্ধন, উচ্চ বর্ণ নিচু বর্ণ কোনো কিছু কিন্তু কোনো রকম তোমার কোনো রকম নিষেধাজ্ঞা থাকে না। সবাই মিলে আমরা সেই রথে রশি ধরে টেনে নিয়ে যাই রথকে। রথের যে রশিটি, সেই তো আসলে মানব বন্ধন। আর এই মানব বন্ধনটা না আসলে মনে হয় স্বর্গ সুখে আনন্দ। পণ্ডিতরা যতই আমাদের বলুন জাতি ধর্ম অনেক কিছু নিয়েই বলতেই থাকেন, পারেন, বলবেন নিশ্চয়ই, কিন্তু বিশ্বাসটুকুই আমাদের সার। আর এই সব কিছু নিয়ে আমাদের রথ চলে, রথ চলবে। এইভাবেই মানব জাতির অগ্রগমন হবে। এই রকম এই রথকে নিয়েই তাই আমি একটি সুন্দর গল্প বেছেছি। একটি ছোট গল্প, যেমন আমি পড়ে থাকি। গল্পটির নাম নির্মলা। খুব সুন্দর একটি গল্প রথকে কেন্দ্র করে। আর লেখকের নাম অরুণাভ দত্ত। নির্মলার চতুর্দিকে শুধু লক্ষ লক্ষ নরনারীর মুখ। যত দূরেই তাকানো যায় শুধুই গিজ গিজ করছে মানুষ। শুনশান মাঝ সমুদ্রে হারিয়ে গেলে যেমন দিশেহারা অবস্থা হয়, রথের সময় পুরীর কোলাহল মুখর জনসমুদ্রে হারিয়ে গিয়ে নির্মলার অবস্থা ঠিক তাই। নির্মলার চারপাশে বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু নানা ভাষা মিলেমিশে এক অদ্ভুত ভাষা কলরবের সৃষ্টি হয়েছে। তারই মধ্যে বাজছে শয়ে শয়ে কাসর। শোনা যাচ্ছে পুলিশের হুইসেলের পি পি শব্দ। চারপাশ থেকে মানুষ তাকে ঠেলছে। অদূরে জগন্নাথের সুউচ্চ প্রাচীন দেউলের চূড়ায় উঠছে ধ্বজা। মন্দির থেকে একটু দূরে রং বেরঙের কাপড়ে সুসজ্জিত তিনটি রথ স্থির হয়ে আছে। কিন্তু নির্মলার উদ্দেশ্য অন্য। সে খুঁজছে রাস্তা, এগোনোর কিংবা পিছনোর। কোন দিকে যাবে সে ঠিক করা নেই কিছু, তবে ফিরে আর যাবে না। জগন্নাথের মন্দিরের কাছেই কাশীনাথ পান্ডার বাড়ি। একটু আগেই নির্মলা ওই বাড়ির ছাদ থেকে রথযাত্রা দেখছিল। সঙ্গে ছিল তার দাদা, ভাই, তাদের স্ত্রীরা আর ছেলেমেয়েরা। ঘটনাক্রমে নির্মলা তাদের উপর রাগ করে ওই বাড়ি থেকে চলে এসেছে। তার উদ্দেশ্য ছিল হোটেলে ফিরে যাওয়া, কিন্তু ভিড় ভাট্টা সে রাস্তা হারিয়ে ফেলেছে। আত্মান্তরে পড়ে এখন তার মনে হচ্ছে আবার কাশীনাথের বাড়িতেই ফিরে যাওয়াই ভালো। কিন্তু সেই সঙ্গে তার আশঙ্কাও হচ্ছে হয়তো সে ফিরে গেলে সবাই তাকে নিয়ে হাসবে আর বলবে, খুব যে তখন রাগ করে বেরিয়ে গেলে, সেই তো আমাদের কাছেই ফিরে আসতে হলো। তাদের কাছে ফেরার চেয়ে হারিয়ে যাওয়ায় নির্মলার কাছে সুখের।
কিন্তু জনারণ্যে দাঁড়িয়ে সে বুঝতে পারে যে চাইলেও হারিয়ে যাওয়ার সাহস তার মধ্যে নেই। নির্মলা দেখতে পায় একটি ছোট মেয়ে বাবার কাঁধে চড়ে রথ দেখছে। এক মা তার শিশু পুত্রকে বুকে আগলে দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশে এক বৃদ্ধা বৃদ্ধা মাকে শক্ত করে ধরে রেখেছে তার জোয়ান ছেলে। বিবাহিত মহিলারা তাদের স্বামীর হাত ধরে আছে। নির্মলার বুকের ভেতরটা খা খা করছে। তার মনে হয় এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সকলেরই সহায় সম্বল আছে, শুধু সেই একেবারে নিঃস্ব, নিজের বলতে একমাত্র তারই কেউই নেই। যৌবনে নির্মলা ভারী সুশ্রী ছিল। সেই সময় এক অবস্থাপন্ন পরিবারের তরফে তার বিয়ের প্রস্তাব এসেছিল। তখন নির্মলাদের অভাবের সংসার, বাবা অকাল মৃত, ছোট ভাই সুমিত তখনও ছাত্র, একমাত্র দাদা অমিতের উপরই নির্ভরশীল গোটা পরিবার। পাত্রপক্ষে দাবি দেওয়া কিছুই ছিল না। তবে পাত্রটি কেমন জড়ো বস্তু করছে, দেখতে শুনতে চলনসই, স্বভাবে নিতান্তই অবলা, দু চোখে ফেল ফেলে দৃষ্টি। তাতে নির্মলার মা দাদার বিশেষ আপত্তি ছিল না। বিয়ের আগে খুব কাছ থেকে হবু স্বামীকে চেনার সুযোগ নির্মলার হয়নি। বাড়ির লোকজন বিশেষ খোঁজ খবর করেননি। কে জানে, হয়তো ঘাট থেকে কন্যা দায় নামানোটাই তখন মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছিল। তাই আর অনুসন্ধানের দরকার মনে করেননি। শান্ত শিষ্ট ভালো মানুষ, গোবেচারা, বোকা শোকা, এইটুকুই তো, তাতে আর অসুবিধে কি? ফুলশয্যার রাতে নির্মলা যখন তার শ্বশুরবাড়ির ঘরের বিছানায় দুরু দুরু বক্ষে স্বামীর প্রতীক্ষা করছে, তখন তার স্বামী ধীর পায়ে নির্মলার সামনে এসে দাঁড়ালো। তারপর একগাল হেসে শিশি থেকে হাতে আলতা ঢেলে নিয়ে নির্মলার গালে আলতা মাখিয়ে দিতে দিতে বলল, তোমার মুখে একটু পাউডার মাখিয়ে দিলাম গো নতুন বউ। তোমার বাবা বিয়েতে আসেনি কেন? হ্যাঁ, আজব লোক মাইরি। সেদিন সারা রাত ধরে নির্মলা আলতা লিপ্ত মুখে রজনীগন্ধার তীব্র সুবাসের মধ্যে হতবাক হয়ে বসেছিল। আর তার স্বামী এক মাথা মাখামাখি করে সিঁদুর পরে বৈশাখের গুমোট গরমে সোয়েটার গায়ে দিয়ে ঘুমোচ্ছিল। শোয়ার আগে মাথায় সিঁদুর মাখতে মাখতে আপন মনে বলেছিল, সারাদিন যা ধকল গেছে, একটু তেল না মাখলে মাথা ঠান্ডাই হবে না, সারা রাত ঘুম আসবেই না। পরদিন সকালে চিরদিনের মতো শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে আসে নির্মলা। তার স্বপ্ন দেখার সেখানে ইতি। নির্মলার মনে আছে, একদিন দুপুরে সে সুমিতের ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে শুনছিল। ঘরের ভেতরে তার দুই ভাজ নবনীতা আর অদিতি নির্মলার ফুলশয্যার গল্প করতে করতে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। তাদের দুজনের হাসির দমক নির্মলার বুকে যেন শেলের মতো বিঁধে যাচ্ছিল। সেদিন প্রথমবার নির্মলা ভেবেছিল, কে জানে বদ্ধ পাগলটা এখনো বেঁচে আছে কিনা। মা মারা গিয়েছে বহুকাল, এখন সে অমিত সুমিতদের সঙ্গেই থাকে। অষ্টপ্রহর সে ভাইদের সংসারে পরজীবীর মতো বেঁচে থাকার লজ্জায় কুঁকড়ে থাকে।
কারণ সে নিজের খাওয়া পড়ার খরচ জোগাতে অপারগ, পরিবর্তে উদয়াস্ত গায়ে গতরে খেতে দেয়। এখানে তাকে থাকতে গেলে এমনটা করা যে বাধ্যতামূলক, তা নির্মলার ভাই ভাজদের হাবে ভাবে প্রকাশ পায় না। কিন্তু নির্মলার আশঙ্কা, পেতে কতক্ষণ? সকলের জন্য রান্না বান্না, টুবলু আর তুলির জন্য স্কুলের টিফিন তৈরি, তাদের গৃহশিক্ষকের চা জল খাবার তৈরি, ঠাকুর ঘরের জোগাড়, সবই সে করে, কারো বারণ সরে না। অমিতের ছেলে টুবলু আর সুমিতের মেয়ে তুলি নির্মলাকে খুব ভালোবাসে, কিন্তু নির্মলার বিশ্বাস যে সে এই সংসারে একজন আশ্রিতা মাত্র, কেউ তার আপন নয়, সে সকলের কাছে উপেক্ষার পাত্র। খেতে বসে ভাতে গ্রাস তার গলায় কাটার মতো বেঁধে, কারো প্রণাম নিতে সংকোচ হয়, হঠাৎ কারো ভালোবাসা পেলে সন্দেহে মনটা আর হয়ে ওঠে। আর পুজোর 3 মাস আগে থাকতে নির্মলা রাত দিন অমিত সুমিতকে শোনায়, আমার মাথার দিব্যি, পুজো আমাকে কিচ্ছু দিস না। আবার অপ্রাপ্তিতেও তার খুব অভিমানের শেষ থাকে না। রথযাত্রার মাসখানেক আগে এক সহকর্মীর কাছ থেকে কাশীনাথ পান্ডার কথা জেনেছিল সুমিত। কাশীনাথ প্রতি বছর কিছু অর্থের বিনিময়ে তার বাড়ির ছাদ থেকে দর্শনার্থীদের আরামে রথযাত্রা দেখার ব্যবস্থা করেন। ঠিক হলো, এবার রথের সময় সবাই মিলে পুরী যাওয়া হবে। সুমিত বলল, দিদি তুইও যাবি আমাদের সঙ্গে? শুনেই নির্মলার বুক দূর দূর করে উঠল। সে বলল, সে তো অনেক খরচ, তোর চিন্তা কি? সুমিত দিদিকে ভরসা দিতে চাইল, কিন্তু নির্মলার কানে কথাটা বাজলো বক্রোক্তির সুরে। সে ভাবতে লাগলো, আসলে তাকে নিয়েই তো ভাইয়ের যত চিন্তা। সে যাওয়া মানেই তাদের খরচ আর অশান্তি দুই বাড়ানো। নির্মলা বলল, আমি যাব না। কিন্তু তোর টিকিট কাটা হয়ে গেছে, ক্যান্সেল করে দে। সেদিন আর কেউ কোনো কিছু কথা বাড়ায়নি। পরদিন সুমিত অফিসে বেরিয়ে যাওয়ার পরে অদিতি নির্মলাকে অনুযোগের সুরে বলেছিল, সে তোমাকে আনন্দ করে বেড়াতে নিয়ে যাবে বলল, আর তুমি শটান মুখের উপর না বলে দিলে। জবাবে নির্মলা কিছু বলেনি। সে ভেবেছিল সত্যি হয়তো তার ভাইয়েরা ভালোবেসে তাকে নিয়ে যেতে চাইছে, হয়তো এখনো তাদের মনে নির্মলার প্রতি এক বিন্দু ভালোবাসা বেঁচে আছে। তাই সুমিত অফিস থেকে ফিরে এলে নির্মলা তাকে বলেছিল, আমি যাব। কিন্তু যাত্রার কয়েকদিন আগে নির্মলার এ ধারণা বদলে গেল। একদিন বিকেলে নির্মলা ছাদে ওঠার সময় শুনতে পেল ছাদে নবনীতা আর অদিতির মধ্যে কথা হচ্ছে। যেতে রাজি না হলে সমস্যা বাড়ত। প্রায় 1 সপ্তাহ আমরা বাড়িতে থাকছি না, একা বাড়িতে থাকবে, হঠাৎ করে শরীর টরীর খারাপ হলে তখন পাড়ার লোকেরাই বলতে ছাড়বে না যে অসহায় এক মহিলাকে একলা রেখে দিয়ে ভাইয়ের বউরা বাইরে ফুর্তি করতে গেছে। আড়ালে দাঁড়িয়ে এটুকু শুনে পা টিপে টিপে নেমে এলো নির্মলা। ঠিক তার পরে অদিতি প্রত্যুত্তর দিল, এই সুবাদে
দিদি ভাইয়ের বেড়ানো হবে, মানুষরা তো কখনো কোথাও যায় না। তা যা বলেছিস, কিন্তু কথোপকথনে এই অংশটুকু আর শোনা হলো না নির্মলার। ছাদ থেকে নেমে এসে ঘরে গুম হয়ে বসে থাকে নির্মলা। ভালোবেসে নয়, বরং বাধ্য হয়েই ভাইয়েরা তাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। এটা ভাবার পরে নির্মলার আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু এই কথাটা তাদের কানে গেলেই একটা অশান্তি বাঁধবে। নির্মলার এই ভেবে আফসোস হয় যে হয়তো শ্বশুর বাড়ি থেকে ফিরে না এলেই ভালো হতো। হোক না পাগল, তবু তো স্বামী, নিজের সংসার, সেখানে কোনোভাবে জীবনটা কেটে যেত। যন্ত্রণা হতো, কিন্তু এতটা দুঃসহ হতো না বোধ হয়। রথের জন্য পুরীতে কি ভীষণ ভিড়! সমুদ্রের তীরে জনসমুদ্র, রাস্তাঘাটে পা রাখা দায়, সমস্ত হোটেল হলিডে হোম বুক। দিনে রাতে রেস্তোরাঁগুলোয় ক্ষুধার্ত ও অধৈর্য মানুষদের হট্টগোল। মিষ্টির দোকানগুলোয় ময়রারা দিবা রাত্রি কারি কারি খাজা বানাতে গিয়ে হিমশিম খাচ্ছে। রথের আগে পুরীর এই ব্যস্ততাও উপভোগ্য, কিন্তু নির্মলার সেসব কিছুই ভালো লাগছে না। সমুদ্র স্নানেও তার অনীহা। সে শুধু বাড়ি ফেরার দিন গুনছে। স্বর্গদ্বারের কাছে একটা হোটেলে 3টে ঘর পাওয়া গিয়েছে। 3টে নিজের ঘরখানা দেখেই 3টের মধ্যে নির্মলার মনে হয় যে সবচেয়ে ছোট আর বিশ্রী ঘরটাই বুঝি তাকে দেওয়া হয়েছে। সে অভিমানে নির্মলা কারোর সঙ্গে কথা বলে না, মনের কষ্টে গুমড়ে গুমড়ে থাকে। রথের দিন সকাল থেকে জগন্নাথ মন্দিরের সামনে একটু একটু করে ভিড় বাড়ছিল। বেলা বাড়তেই দলে দলে পুণ্যার্থীরা এসে ভিড় করতে লাগলো। বুথের সামনে রাস্তায় সুন্দর আলপনা দেওয়া হয়েছে। নর্তক নর্তকীরা মনোহর বেশে নৃত্য করছে। বহুরূপীরা নানা দেব দেবী সেজে ঘুরে বেড়াচ্ছে। এখন রথের কাছাকাছি ভক্ত সাধারণের যাওয়া বারণ। সেবায়েতরা বলরাম সুভদ্রাকে মন্দির থেকে বার করে এনে সুসজ্জিত রথে তুলেছেন। এবার জগন্নাথ আসবেন। জগন্নাথ মন্দিরের কাছে কাশীনাথ পান্ডার পুরনো বাড়ির ছাদ থেকে সমস্তটা ভালো দেখা যাচ্ছে। বাড়ির ছাদে নির্মলারা ছাড়াও আরো 2 অবাঙালি দম্পতি রয়েছে। টুবলু তুলি তো সব দেখে শুনে অবাক। আসল সমুদ্রের চেয়ে মানুষের সমুদ্র তাদের কাছে বেশি উপভোগ্য লাগছে। সকালের দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল, এখন আকাশে কড়া রোদ। অদিতি মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত। সুমিত তার মাথায় ছাতা ধরে আছে। নবনীতা ফোনে তার বান্ধবীর সঙ্গে গল্পে মশগুল। অমিত প্যাকেট খুলে চিপস খাচ্ছে। রোদ লেগে নির্মলার মাথা ধরেছে। সে শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে বসে আছে। বউয়ের মাথায় সুমিতের ছাতা ধরা দেখে সে রাগে ফোঁস ফোঁস করছে আর 2 হাত দিয়ে কপালের রগ টিপছে। তার কাছে ব্যাপারটা অসহ্য আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। অমিত তাকে বলল, ছায়ার দিকটায় গিয়ে বস না। না ঠিক আছে। এমন গম্ভীর হয়ে আছিস কেন? ভালো লাগছে না। তোরা কখন ফিরবি? এখনো রথের চাকাই গড়ালো না, আর তুই যাবো যাবো শুরু করে দিলি। নির্মলা ঝাঁঝিয়ে উঠল, আমি তো সেজন্যই হোটেলে থাকতে চেয়েছিলাম, তোরাই জোর করে সঙ্গে নিয়ে এলি। নবনীতা ফোনালাপ থামিয়ে বলল, সে কি, রথের দিনে পুরীতে এসে হোটেলে বন্দি হয়ে বসে থাকবে? একটু আনন্দ করবে না? আমার আবার আনন্দ? বিদ্রুপ হতাশা নির্মলার হাসিতে মাখামাখি। সে চেয়ার ছেড়ে উঠে দূরে গিয়ে দাঁড়ালো।
টুবলু তার শাড়ির আঁচলে টান দিয়ে বলে, ও পিসি, কি হলো তোমার? চিপস খাবে? তুই খেগে যা। নির্মলা তিরিক্ষি মেজাজ দেখে টুবলু সব ভয়ে পিছিয়ে আসে। নবনীতা অনুযোগের গলায় বলে, বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলে? হ্যাঁ, আমি বলি, কারণ আমি খুব খারাপ। আর ধৈর্য রাখতে পারে না অমিত, রাগে ফুঁসে উঠে, সে তো তুই নিজের দোষে নিজেকে খারাপ প্রমাণ করিস। নির্মলার মেজাজ চরমে ওঠে। তাই তো, ওই পাগলের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিলি তোরা, আর এখন আমাকে দুষছিস? নির্মলার চিৎকার শুনে উপস্থিত অবাঙালি দর্শনার্থীরা ফ্যাল ফ্যাল করে তাকে দেখছে। অতিথি বলে, ছি ছি, এখানে টুবাই তুলিব আছে, বাইরের লোকজন বসে আছে, কেন তুমি অযথা বাড়াবাড়ি করছো দিদি ভাই? খুবই অভিমানে রক্তটা ফুটে ওঠে নির্মলার। সে হন হন করে ছাদ থেকে নেমে আসে নিচে। তারপর হোটেলে ফেরার জন্য এক ছুটে বাড়ির বাইরে পা রেখেই জনসমুদ্রে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে নির্মলা বুঝতে পারে খুব আত্মান্তরে পড়ে গেছে সে। শুধুই ভাবছে সে কি এগিয়ে যাবে অনিশ্চিতের পথে, নাকি আবার ফিরে যাবে পরাশ্রয়ে অপমান সহ্য করতে। এই মুহূর্তে তারা কি নির্মলার জন্য চিন্তিত, নাকি আপদ বিদায় হয়েছে ভেবে নিশ্চিন্ত? আকাশ আবার মেঘলা করেছে। হঠাৎ নির্মলা লক্ষ্য করে যে চারপাশে হঠাৎ মানুষের ব্যস্ততা আর ঠেলাঠেলি বেড়ে উঠল। কাসর সহ বাজনা বাদ্যির আওয়াজও যেন আচমকাই উচ্চ গ্রামে। কি যেন দেখার আগ্রহে সকলেই অধীর। ঠেলাঠেলিতে নির্মলা ক্রমশ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে, আর দেখছে কৃষ্ণ বর্ণ এক বিগ্রহ বিদ্যুৎ ঝলকের মতো ভিড়ের ফাঁক দিয়ে মাঝে মাঝে ঝলসে উঠছে। হঠাৎ সে বিগ্রহ নির্মলার চোখে স্পষ্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার দেখে শিহরণ জাগে। নির্মলা সবিস্ময়ে দেখে ভিড়ের ফাঁক দিয়ে বড় বড় গোলাকার দুটি চোখ অপলক দৃষ্টিতে নির্মলাকে লক্ষ্য করছে। দুটি বিস্ফারিত নয়ন, চোখ দুটি রং তুলি দিয়ে আঁকা হলেও যেন জীবন্ত। দৃষ্টিতে যেন উপচে পড়ছে আনন্দ আর বিস্ময়। সেই দুটি চোখের সঙ্গে সকলের চোখাচোখি হতে চারদিকে এক ভীষণ কোলাহল উঠল। দূরের সমুদ্র ক্ষণে ক্ষণে সে গর্জন করছে। সেই গর্জনকেও ছাপিয়ে গিয়েছে মন্দিরের সামনে বহমান জনসমুদ্র থেকে উত্থিত গর্জন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহাপ্রভু কি। অনেকে আবার সুর করে গাইছেন, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। জগতে প্রভু মন্দির ছেড়ে পথে নেমেছেন, তাকে একটি বার চাক্ষুষ করার জন্য অসংখ্য প্রতীক্ষারত মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। জগন্নাথের বিগ্রহ পান্ডাদের কাঁধে ভর দিয়ে জনসমুদ্রে ভাসতে ভাসতে ধীরে ধীরে রথের দিকে চলেছেন। তার মাথার সুন্দর চালচিত্রের মতো ছড়ানো ফুলের মুকুট তার চলার তালে তালে অগ্র পশ্চাতে এমন ভাবে দুলছে যেন ময়ূর পেখম মেলে নাচ ধরেছে। নির্মলা অবাক দৃষ্টিতে লক্ষ্য করে একদিকে স্বয়ং ভগবান মানুষের উপর ভর দিয়ে চলেছেন, অন্যদিকে শয়ে শয়ে মানুষ এসে জড়ো হয়েছে ভগবানের উপরে সমস্ত দায়ভার অর্পণ করতে। চোখের সামনে যেন ভার দেওয়া নেওয়ার এক আশ্চর্য খেলা চলছে। নির্মলা এক ঝলক জগন্নাথকে দেখতে পায়, পরক্ষণে তিনি মানুষের ভিড়ে অদৃশ্য হন। কয়েক মুহূর্ত পরে আবার তাকে দেখা যায় মানব মিছিল থেকে বেরিয়ে আসতে।
লুকোচুরি খেলতে খেলতে তার মুখে খেলছে এক অপূর্ব হাসি, যেন মেঘলা দিনে বারবার লুকিয়ে পড়ছে রোদ, আর মাঝে মাঝে যখন মেঘ সরে যাচ্ছে আলোয় আলোকময় হয়ে যাচ্ছে চরাচর। সে হাসির প্রতিফলন দেখা যায় নির্মলার মুখেও, তার দু চোখে জলে ভেজা। নির্মলার সামনে দাঁড়ানো মহিলাটিও ব্যাকুল হয়ে কাঁদছেন, পাশে দাঁড়ানো তার স্বামীর অসহায় দৃষ্টি জগন্নাথের উপর নিবদ্ধ। শুধু তারাই নয়, নির্মলার চারপাশে লক্ষ মানুষের দু চোখেও দুঃখ যন্ত্রণার অশ্রু, মুখে কষ্ট মোচনের করুণ আরতি। দেবতাকে চোখের সামনে দেখে কারো চোখের জল যেন আর বাধা মানছে না, উন্মুক্ত হয়ে পড়েছে সকলের অন্তঃকরণ, ধুয়ে যাচ্ছে ক্লেদ, মালিন্য, ক্ষুদ্রতা, সংকীর্ণতা। নির্মলা অনুভব করে যেন তারই মুখের ছায়া চতুর্দিকে লক্ষ মুখে পড়েছে। সকলে যেন সহায় সম্বলহীন, সকলে নিঃসঙ্গ, তিনি ছাড়া কারো কেউ নেই। আর রথের দিকে ধাবমান জগন্নাথের সম্মুখে প্রসারিত দুটি হাত দেখে নির্মলার মনে হয় যেন লক্ষ হৃদয়ের ভার বহন করে তিনি চলেছেন। সংসারে কারো বিরুদ্ধে কোনো অভিযোগের কথা আর মনে পড়ে না নির্মলার। মনের মেঘ কেটে যায়, এক অদ্ভুত আনন্দ জড়িয়ে ধরে নির্মলাকে। তার নিঃসঙ্গ ভাবটা কেটে গিয়েছে হঠাৎ। শত শত কাসরের নিনাদ আর খোল করতালের ঝমঝমে কোলাহলের মধ্যে ভেসে বেড়াচ্ছে মাইকের একটি ঘোষণা। কলকাতা থেকে এসেছে নির্মলা বিশ্বাস, আপনি হেল্প সেন্টারে যোগাযোগ করুন, আপনার পরিবারের সকলে এখানে আপনার জন্য অপেক্ষা করছেন। গল্পটি এখানে শেষ করলাম। কেমন লাগলো গল্পটি? রথের জন্য জগন্নাথ দেবের পুরীর মন্দিরের গল্প ছাড়া আর কি বা বলতে পারি আমি। আশা করি সবার ভালো লাগবে গল্পটি। ভালো লাগলে শেয়ার করো, নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো নমস্কার।